জিজাস। হেঁটুতে আসুন, বাইবেলকে উঠান, বলো প্রভু যে বাক্য শুনবো সেই বাক্য দ্বারা সগুণ ফল আসুক। কোন অন্ধকার শক্তি সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারো। সকলে প্রার্থনা করুক, প্রভু এই বাক্য শুনবো। লোকরা যদি আজকেকার বাক্য শুনেছেন আর ফলো করেছেন, লাইফ সেম থাকছে না, প্রভু যিশু জীবিত নাম। ঈশ্বরের বড় ফেভার, বড় দয়া আপনার জীবনে আপনি দেখতে পাবেন, প্রভু যিশু জীবিত নাম। আমি রিয়েল বলছি, যেটা আপনি দেখতে চাইছেন সেই ব্লেসিং আপনার জীবনে আসতে শুরু করবে, প্রভু যিশু জীবিত নাম। হাতকে উঠান, বলে প্রভু এই বাক্য আমি গ্রহণ করব, ফলো করব, সগুণ ফলকে নিয়ে আসবো, সগুণ ফলকে নিয়ে আসবো, সগুণ ফলকে নিয়ে আসবো। কোন অন্ধকার শক্তি এই ফল আমার জীবন থেকে চুরি করতে পারবে না। আমেন, আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। আগস্টে আমি প্রভুতে এসেছিলাম 2009। আজকে 2024, 15 বছরের জার্নি ঈশ্বর পার করিয়েছেন। এই 15 বছরে ঈশ্বর তার উদ্ধার আমার জীবনে দিয়েছেন। পরিবার লাইফে ঈশ্বর উদ্ধার দিয়েছেন। আমার ওয়াইফ পরিবারকে ঈশ্বর বৃদ্ধি করছেন এবং ঈশ্বর তার সাথে সাথে আপনাদেরকে বৃদ্ধি করছেন একদম। আমেন। অনেক কিছু গ্রেস ঈশ্বর 15 বছরে দিয়েছেন। 15 বছরে হাজারো লোক উদ্ধার পেতে আমি দেখেছি। হাজারো লোককে বিছানা শয্যা থেকে ঈশ্বর সুস্থ করেছেন। হাজারো লোকের জীবনে ঈশ্বর মিরাকেল কার্য করেছেন এবং বহুত পাওয়ারফুল গ্রেট প্রফেটিক ওয়ার্ড ঈশ্বর আমার জীবনে দিয়েছেন এই 15 বছর একদম। আমেন। আর আমি যখন হিসাব করছিলাম 15 বছর ঈশ্বর কি কি আমার জীবনে দিয়েছেন, তো এইগুলো আমি দেখছিলাম। আর আনেওয়ালা 15 বছরে হর এক ভবিষ্যৎবাণী পুরা হতে দেখবো, প্রভু যিশু জীবিত নাম। আমেন, আমেন। দ্বিতীয় বিবরণ 4 অধ্যায় 29 পদ। কিন্তু সেখানে থাকিয়া যদি তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করো, তবে তাহার উদ্দেশ্য পাইবে। সমস্ত হৃদয়ের সহিত ও সমস্ত প্রাণের সহিত তাহার অন্বেষণ করিলেই পাইবে। সকলে বলুক আমেন। ঈশ্বর নামে একবার জোর সে তারিফ করি সকলে। হালেলুয়া। ঈশ্বর আজকে যে শেখাতে চাইছেন, ঈশ্বর ইসরায়েলি লোকদেরকে বলছিলেন তোমরা আপন ঈশ্বর সদাপ্রভু অন্বেষণ করো, তবে তাহার উদ্দেশ্য পাইবে। মতলব তোমরা তোমাদের ঈশ্বরকে খোঁজ করো তো তাহার উদ্দেশ্য পাইবে, মতলব তাকে জানতে পারবে, তাকে চিনতে পারবে। আরো ডিপলি, গেহারা, আরো গেহারা, আরো গেহারা, আরো গেহারা, আরো গেহারা, আরো গেহারা। যত লোক এখানে আছে আমি বলে দিচ্ছি, সবার কাছ থেকে ভীতু আমি ছিলাম। আমার মতো ভীতু এখানে কেউ নেই একদম। আর আজকে আমি নিজে হয়রান হয়ে যাই যে হাজারো লোকদের মধ্যে ঈশ্বর আমাকে ব্যবহার করে একদম। আমেন। আমি রিয়েল বলছি, আজও তুমি আমাকে বলো অন্য যে কোথাও দুসরা জায়গাতে কিছু কথা বলতে 100টা লোকের সামনে, আমি আজও বলতে পারি না। কিন্তু প্রচার করতে বলো ভাই, 12 ঘন্টা প্রচার করে দেবো একদম দলের সহিত একদম। আমেন, আমেন, হালেলুয়া। আমি ঈশ্বরকে খোঁজ করে গিয়েছিলাম, প্রভুকে খোঁজ করে গিয়েছিলাম। বাক্য লাগাতার শিখে গিয়েছিলাম। বাইবেল কলেজে গিয়েছিলাম, স্টাডি করছিলাম, পাস্টারদের সঙ্গে বাক্য শিখতাম। কোনো পাস্টার যদি কেউ আসছো প্রচারক, তো তাকে আমি প্রচন্ড কোশ্চেন করতাম, প্রচন্ড একদম ঘন্টার পর ঘন্টা কোশ্চেন করতাম একদম, রাত রাত জেগে একদম। কোনো প্রভুর লোক যদি থাকতো সেখানে আমি চলে যেতাম, সেখানে তাদের কাছে বাক্য শিখতাম আর তাদেরকে বলতাম চলো একসঙ্গে প্রার্থনায় বসি। মতলব আত্মাতে এমন একটা প্যাস ছিল, একটা পিপাসা এমন ছিল, মানে বলে বোঝাতে পারবো না যে এরকম পিপাসা ঈশ্বর কাউকে দেবে। যদি বাসে যেতাম তো বাসে ঘোর হয়ে থাকতাম, ঈশ্বরের চিন্তাতে ঘোর হয়ে থাকতাম। আমেন, আমেন। পরিবারে এগ্রি ছিল না, রিলেটিভ এগ্রি ছিল না, নো প্রবলেম, কোনো যায় আসছে না কে রাজি আছে না আছে। প্রভু জীবিত ঈশ্বর, প্রভু জীবিত ঈশ্বর। আমেন। আজ লোকদের দেখি অল্পতেই দুঃখী হয়ে যায়, অল্পতেই দুঃখী হয়ে যায়। পাশের বাড়ির লোক বিরোধ করেছে, পাড়ার লোক বিরোধ করেছে, ও বিরোধ করেছে, এ বিরোধ করেছে, ও বিরোধ করেছে। আজকে কোথায়? অনলাইনে বসে আছে। বিরোধ দেখেছি আপনার থেকে বেশি হাজার গুণ বিরোধ আমি আমার জীবনে দেখেছি। কিন্তু আমার লাইফ একটা স্টাইল ছিল, তুমি যা করা করে না ভাই, প্রভুর বাক্য থেকে কোনোদিন সরব না, প্রভু যিশু জীবিত নাম। আমেন। এটা আমার জীবনের স্টাইল। আর আজকে অল্পতেই লোকদের দেখে একদম টেনশন নিতে, অল্পতেই লোকদের দেখে একদম আজকে কোথায় না, আজকে দুসরাকে বিরোধ করেছে, এই জন্য প্রার্থনায় নেই। প্রভু জীবিত ঈশ্বর, প্রভু জীবিত ঈশ্বর। বাক্য বলছে যদি লোকরা খোঁজ করে, খোঁজ করে, ইংলিশে কি লেখা আছে? বাকাস, এটা ইব্রিয় শব্দ, সাংঘাতিক শব্দ এদের ইব্রিয় শব্দ। বাকাস থেকে এই শব্দটা এসেছে, খোঁজ করা, টু সার্চ আউট, খুঁজে বার করা। কিভাবে? ওয়ার্শিপ আর প্রেয়ার। কিভাবে খোঁজা? ওয়ার্শিপ আর প্রেয়ার দ্বারা, মতলব আরাধনা প্রার্থনা দ্বারা ঈশ্বরকে খোঁজ করা।
ওরা হচ্ছে খোঁজ করা মতলব জঙ্গলে চলে যাবো ব্যাস, ভাই খুঁজতেই থাকবো জঙ্গলে কোথায় প্রভু লুকিয়ে আছে। নো, ওইভাবে নয়। ওয়ার্শিপ দ্বারা, আরাধনা দ্বারা, প্রার্থনা দ্বারা, বাক্য দ্বারা, আত্মাতে বাড়া দ্বারা, ঈশ্বরের ওয়ার্ড পড়া দ্বারা ঈশ্বরকে খোঁজ করে চলেছি, ঈশ্বরকে জেনে চলেছি, তার বাক্য আমি ফলো করছি। এইটা হচ্ছে ঈশ্বরকে রিয়েল খোঁজ করা। আর বাক্য বলছে যদি কেউ খোঁজ করে, খোঁজ করারও লেভেল আছে একদম। কেউ হালকা ফুলকা ঈশ্বরকে খোঁজ করে, কেউ তার থেকে গভীর ঈশ্বরকে খোঁজ করে, এবার তার থেকে আরো ডিপলি একদম গভীর ভাবে ঈশ্বরকে খোঁজ করে। এইভাবে তো আপনাকে ডিপলি গভীর ভাবে ঈশ্বরকে খোঁজ করা দরকার আছে। আমি যখন প্রভুকে জানছিলাম, মতলব লোকরা আমাকে পাগল ভাবতো, এই ভাই পাগল আছে। বাসে যেতাম তো বাসে ঘোর হয়ে থাকতাম, এরকম ঘোর দেখেনি লোকরা যে এরকম ঘোর হয় কেউ। চিন্তাতে, কার চিন্তা? ঈশ্বরের চিন্তাতে। কেন? আরে জন্মের পর থেকে এত সামর্থ্য কারোর জীবনে দেখিনি আমি কোনোদিন। জন্মের পর থেকে এত প্রেম কোনোদিন কারোর মধ্যে দেখিনি আমি। জন্মের পর থেকে এত ভালোবাসা আমি কোনোদিন কারোর মধ্যে দেখিনি আমি। আমি চিন্তায় থাকতাম ডে নাইট ঈশ্বরকে। কয়েক বছর এরকম আমার লাইফ কেটেছে তো চিন্তাতে একদম। যখন আমি কোথাও কাজে যেতাম তো ঈশ্বরের কথা যখন আমি বলতাম না, যে শুনতো ভাই একদম তার কান খাড়া হয়ে যেত একদম। আরে তুমি আচ্ছা বলছো তুমি আমাকে। আজ পর্যন্ত কেউ আমার জীবনে এরকম কেউ কোনোদিন কথা বলেনি। এইভাবে লোকরা আমার কথা শুনে হয়রান হয়ে যেত একদম, যে আজ পর্যন্ত আমি জীবনে এরকম কথা শুনিনি। এত পাওয়ারফুল মুখ দিয়ে ওয়ার্ড বেরোতো, এত পাওয়ারফুল শব্দ বেরোতো, কারণ আত্মা মন ঈশ্বরের সঙ্গে মিলে গিয়েছিল একদম। প্রভু যিশু জীবিত নাম। আমেন, আমেন, হালেলুয়া, জয় যিশু। আমি নির্ণয় নিয়েছি বাইবেল কলেজে একদম। তখন আমার ওয়াইফ জানে ভাই, টেস্টিমনি আমার ওয়াইফ জানে। ওই টাইমগুলোতে আমাকে প্যানও লোকদের কাছে ধার ধার করে পড়তে হতো, একটা জুতো লোকদের কাছে ধার ধার করে পড়তে হতো। বহুত आर्थिक प्रॉब्लम থাকতো, কারণ শারীরিক প্রবলেম বহুত অ্যাটাক করতো, ফির ডিপ্রেশন অ্যাটাক করতো, ফির প্রবলেমই প্রবলেম। যখন ঈশ্বর অনাইটিং থাকে না তো কার্ডসই কার্ডস একদম। আমি ডিসাইড করি ঠিক আছে আমাকে আরো ফ্রি হতে হবে, নচেত ভাই শারীরিক প্রবলেম আমাকে না খেয়ে ফেলে একদম। প্রভুর বাক্য প্রার্থনাতে যদি আরো থাকি তো সেটাই আমার জীবনে বাঁচার উপায়। তো বাইবেল স্টাডি করতে যায়, যখন বাইবেল স্টাডি করতে যায় তখন আমার ওয়াইফ ভাই 6 মাসের প্রেগনেন্ট ছিল একদম। बहुत ही से क्रिटिकल सीन एकदम सिनेमा का हार मानिए देवे एकदम। आमेन, आमेन। मतलब পরিবার তো যথেষ্ট হেল্প করতো আমাদের, কিন্তু তার সাথে নিজের ভাই নিজের ওয়াইফকে তো নিজেকে দেখা দরকার আছে, কিন্তু আমার নিজেকেই সামলাতে পারছিলাম না। এত প্রবলেম, শারীরিক প্রবলেম, এ প্রবলেম তা প্রবলেম। আমার ওয়াইফকে বলি তো আমার ওয়াইফ ঠিক আছে, রাজি ছিল, রাজি ছিল আমার ওয়াইফ। তো ঠিক আছে ভাই, কি বলে বুকের মধ্যে পাথর রেখেও যেতে হচ্ছিল বাইবেল স্টাডিতে, প্রেয়ারে, প্রার্থনাতে, আত্মাতে। আমার ওয়াইফ আজও খেয়াল আছে, আমাকে বাসে তুলতে এসেছিল ওই মোর মাথায়, আমি যখন বাইবেল কলেজে যাচ্ছি। হালেলুয়া, ঈশ্বর নামে জোরসে তারিফ করে সকলে। তো এইভাবে ঈশ্বর পার করিয়েছে। যখন বাসে উঠি ভাই, মাইক বালা বাস বালাও আর গান পাইনি একদম, ওই গানই সাউন্ডে চলছিল, দেখছি বক্সে চলছিল বাসে। যে কি গান? বাই বাই, বাই বাই বলে একটা হিন্দি গান আছে। আই ভাই প্রভু, এই গান আর লাগানোর টাইম পেল না। मतलब ওই গানটা চলছে একদম সাউন্ডে। আমার ওয়াইফকে 6 মাস পেটে বাচ্চা আছে, রেখে যাচ্ছে তাকে, আমি কলকাতায় যাচ্ছি। मतलब বুকে পাথর রেখে যেতে হচ্ছে একদম। আমেন, আমেন। তো मतलब পুরা রাস্তা একদম কষ্টই কষ্ট একদম। কিন্তু কিছু কিছু বিষয় থাকে লোকদের জীবনে, আপনাকে ইমোশনাল বহুত অ্যাটাক করে, কিন্তু ইমোশনাল করার কিছু নেই আপনাকে। কি করবো? দেখো ইমোশনাল হয়ে ঘরে বসে থাকবো? তো ভাই প্রার্থনা বাক্য যদি না থাকে তো রোগ আমাকে খেয়ে ফেলবে, খতম। ফির প্রেয়ারে যাই, ফির বাইবেল স্টাডি, সে সিনেমা কাহিনী কাহিনী একদম। অনেক কাহিনী আছে যেগুলো লোকদের খুলে বলা যাবে না একদম, এত গহরা। मतलब
ঈশ্বর ডিপলি মতলব কষ্টের মধ্যে নিয়ে গেছে, একদম বহুত ডিপলি কষ্ট একদম। फिर 2011, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 24 ঈশ্বর আপনাদের সামনে ব্যবহার করছে প্রভু যিশু জীবিত নাম। आमीन आमीन हालेलुया। जोर से बोलो हालेलुया हालेलुया। কিন্তু ঈশ্বরকে খোঁজ করে চলেছি লাগাতার একদম, প্রেয়ার দ্বারা, বাক্য দ্বারা, সুসমাচার দ্বারা, সেবা দ্বারা। আমি আমার ওয়াইফকে সকালে আসতে বলছিলাম, আজকে রোদটা এত দিয়েছে না, একটু ঠান্ডা ঠান্ডা হালকা হলে খুব ভালো হয়। হ্যাঁ, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনে ফেলেছেন একদম। আমেন আমেন। তো এইভাবে ঈশ্বর পার করিয়েছেন 15 বছর। লাইফে প্রবলেম আসেনি, প্রবলেম এসেছে। শয়তান ঘেরার চেষ্টা করেছে, অনেক কিছু বিষয়, বিরোধ প্রবলেম, এ প্রবলেম, তা প্রবলেম। কিন্তু বাক্য বলছে যেখানে ঈশ্বর দরজাকে খোলে দুনিয়া কোনো তাকত নেই সেই দরজাকে বন্ধ করতে পারে একদম। আমেন আমেন। এই সেবা কার্যের দরজা প্রভু যিশু খুলেছেন ইন দ্য নেম অফ দ্য জিসাস। আপনার ব্লেসিং এর দরজা প্রভু যিশু খুলেছেন একদম। আমেন আমেন। এইভাবে ঈশ্বরকে আমি 15 বছর ধরে খোঁজ করে চলেছি, 15 বছর ধরে। আবার জোর সে বলে হালেলুয়া, আবার জোর সে বলে হালেলুয়া, আবার জোর সে বলে হালেলুয়া, আবার জোর সে বলে হালেলুয়া। 2009, 10, 11, 12 আমরা সাইকেল কিনেছিলাম, মনে হচ্ছে 2013, 14 না কবেতে, নিজস্ব সাইকেল। फिर 16তে বাইক কিনেছিলাম। আর লোকদের চিন্তা হয় যে 2 বছরের মধ্যে যে প্রভু সব সারে আশীর্বাদ দিয়ে দাও 2 বছরের মধ্যে। যত আপনার জীবনে লেট হবে আপনাকে ঈশ্বর তৈরি করতে, তত বড় আপনার জীবনে আশীর্বাদ আসবে একদম। আমিন। আমি রিয়েল বলছি, যত লম্বা টাইম লাগবে ঈশ্বর আপনাকে তৈরি করছে, আপনাকে বানাচ্ছে, ম্যাচিউর করছে। আমি আপনাকে রিয়েল বলছি, তত বড় আপনার জীবনে আশীর্বাদ আসবে একদম। আমিন আমিন। আপনাকে খোঁজ করা দরকার আছে ঈশ্বরকে, প্রেয়ার দ্বারা, বাক্য দ্বারা, আরাধনা দ্বারা। লোকরা যদি খোঁজ করবে তো ঈশ্বরের উদ্দেশ্যকে লোকরা পাবে, লোকরা ঈশ্বরকে জানতে পারবে, ঈশ্বরের মহিমাকে জানতে পারবে একদম। আমেন আমেন হালেলুয়া হালেলুয়া। ঈশ্বরকে খোঁজ করা দরকার, ঈশ্বরকে খোঁজ করা দরকার, ঈশ্বরকে খোঁজ করা দরকার। এই 20টি আশীর্বাদের প্রুফ আছে প্রভু যিশু জীবিত নাম। এই 20টি নয়, ঈশ্বরের অনয়েন্টিং আছে প্রভু যিশু জীবিত নাম। এই মণ্ডলী লোকদের জীবনে আজকে খাস দিনে খাস প্রুফ, আশীর্বাদের দিনে 20টি প্রুফ আছে, প্রমাণ আছে প্রভু যিশু জীবিত নাম। থ্যাংক ইউ জিসাস। কারণ আমি আমার স্পিরিচুয়াল ফাদারের জীবনে দেখেছি, যখন যখন মণ্ডলীতে খাস স্পেশাল মিটিং, এরকম মিটিং হয়েছে তো সেদিনই বৃষ্টি হয়েছে। এটা বৃষ্টি আশীর্বাদের সাথী আমাদের জন্য একদম। আমেন আমেন আমেন। আপনার পাশের লোককে বলুন ঈশ্বরকে খোঁজ করা দরকার আছে। এবার বাক্য বলছে কিরকম, সমস্ত অন্তঃকরণ, সমস্ত মনের সহিত একদম, পুরো হার্ট, পুরো হার্ট। যখন আমি পড়ছিলাম মতলব আপনার লাংস, আপনার লিভার, আপনার হৃৎপিণ্ড, ভেতরে ইনার অর্গান যা কিছু আছে, ভেতরে ইনার অর্গান সমস্ত কিছু দিয়ে, পুরো হার্ট দিয়ে, পুরো আত্মা দিয়ে একদম, পুরো সোল দিয়ে, পুরো স্পিরিট দিয়ে একদম লোকরা খোঁজ করে কিরকম, বুদ্ধি সহকারে। বাক্যতে লেখা নেই যে বুদ্ধি সহকারে, বাক্যতে লেখা আছে পুরো হৃদয় সহকারে, পুরো আত্মা সহকারে ঈশ্বরকে যদি খোঁজ করো তো ঈশ্বরের উদ্দেশ্য পাইবে তুমি একদম। আমেন। मतलब ঈশ্বর আপনাকে গহরা ভেদ দেবে যদি ঈশ্বরকে খোঁজ করো। ঈশ্বর আপনাকে তার জীবনে আপনাকে বুদ্ধি জ্ঞান দিতে শুরু করবে একদম। আমেন। ঈশ্বর আপনাকে সামর্থ্য দিতে শুরু করবে প্রভু যিশু জীবিত নামে। ঈশ্বর আপনার পরিবারে উদ্ধার দিতে শুরু করবে প্রভু যিশু জীবিত নামে।
ঈশ্বর যে জীবিত ঈশ্বর আছে সেটা আপনার লাইফে দেখাবে প্রভু যিশু জীবিত নামে আমেন। কিন্তু কোন ব্যক্তি জীবনে যে ঈশ্বরকে খোঁজ করে, বলো যে ঈশ্বরকে, যে ঈশ্বরকে, যে ঈশ্বরকে। আরে এটা ওইওয়ালা মন্ডলী নয় যে ভাই বৃষ্টি উঠে গেল ব্যাস চাটাবাটা গুটিয়ে, এখানে কোনো ছাড়ছড় হয় না ভাই। হালেলুয়া। কারণ আমি আপনাদের মতো স্কুলে আগে আমি পড়েছি যে আমার পাস্টারের মন্ডলীতে 5-5 ঘন্টা আমি বৃষ্টিতে বসেছি, 5-5 ঘন্টা, 8-8 ঘন্টা, 12-12 ঘন্টা আমি বৃষ্টিতে বসে প্রার্থনা অ্যাটেন্ড করেছি। হালেলুয়া। লোকরা বৃষ্টি দেখেনি, কায় বৃষ্টি কাকে বলে। এত বৃষ্টিতে বসে আমি প্রার্থনা অ্যাটেন্ড করেছি। সকাল 10টায় প্রার্থনা শুরু হবে, 7টা থেকে বসে আছি জলে একদম। আমেন আমেন হালেলুয়া। ঈশ্বরের বাক্য শোনা অত আসান নয়। জীবিত মণ্ডলীতে ঈশ্বরের বাক্য শোনা আসলে আসান নয়। আপনাকে মূল্য চুকাতে হবে, আপনাকে প্রাইস চুকাতে হবে। লোকরা যীশু খ্রিস্ট পাহাড়ে চলে যাচ্ছিলেন, লোকরা পাহাড়ে চলে যাচ্ছিলেন, নদীর তীরে, হ্যাঁ যীশু খ্রিস্ট সমুদ্রের তীরে চলে যাচ্ছিলেন, লোকরা সমুদ্রের তীরে চলে যাচ্ছিল। অত আসান নয় ঈশ্বরের অভিষিক্ত ওয়ার্ড শোনা, ঈশ্বরের পাওয়ারফুল মেসেজ শোনা অত আসান নয়। আপনাকে মূল্য চুকাতে হবে। আমেন। কিন্তু যখন আপনি বৃষ্টির মধ্যেও রোদের মধ্যেও ঈশ্বরের জীবিত মণ্ডলীতে মেসেজকে শোনেন, বাক্যকে শোনেন, তো লোকরা সাক্ষ্য দেয় যে আমি নেশা থেকে ফ্রি হয়ে গেছি। হ্যাঁ কি না? জোরসে বলে হ্যাঁ কি না? লোকরা সাক্ষ্য দেয় যে আমি এই রোগ থেকে ফ্রি হয়ে গেছি। লোকরা সাক্ষ্য দেয় আমি ঈশ্বর আমাকে বেবির সহিত ব্লেস করেছে, আমার অপমানকে ঘুচিয়েছে। আপনার পাশের লোককে বলো ঈশ্বরকে খোঁজ করা দরকার আছে। ঈশ্বরকে খোঁজ করা, ঈশ্বরকে খোঁজ করা কি রকম? আবার পাশের লোককে বলুন সমস্ত হৃদয় দিয়ে, সমস্ত আত্মার সহিত। লোকরা বুদ্ধিতে খোঁজ করে, চোখে দেখাতে খোঁজ করে, নিজের নলেজ দিয়ে খোঁজ করে। আচ্ছা পাশের বাড়ির লোক প্রার্থনায় আসেনি, ঠিক আছে আমি প্রার্থনায় যাব না। আচ্ছা এ প্রার্থনায় আসেনি, ঠিক আছে আমি প্রার্থনায় যাব না। এইভাবে খোঁজ করলে হবে না, ব্যক্তিগতভাবে পুরো আত্মার সহিত। একটা লোক কিভাবে নিজের আত্মার সহিত ঈশ্বরকে খোঁজ করতে পারে? আপনি যখন সাক্ষ্যকে শোনেন, আচ্ছা অমুক ভাই সুস্থ হয়েছে, অমুক বোন সুস্থ হয়েছে, আপনাকে একটা একটা টেস্টিমনি আত্মার সহিত রিসিভ করতে হবে। বাক্য আত্মার সহিত রিসিভ করতে হবে, প্রার্থনা আত্মার সহিত রিসিভ করতে হবে, বিনা ভয়ে বিনা লজ্জায়। লোকদের ভয় কোনোদিন নিজের জীবনে কাজ করতে দেবেন না, তো ঈশ্বরের সামর্থ্য কোনোদিন নিজের লাইফে দেখতে পাবেন না লোকদের ভয়। হালেলুয়া। জোরসে বলো হালেলুয়া। এই হয় পুরো হৃদয় সহকারে, পুরো আত্মা সহকারে, পুরো স্পিরিট দিয়ে যখন ঈশ্বরকে খোঁজ করব। বাক্য বলেনি যে নিজের বুদ্ধিতে, আত্মাতে একদম। তো ঈশ্বরকে আমরা, ঈশ্বরের উদ্দেশ্যকে আমরা পাবো, ঈশ্বরের দয়াকে আমরা পাবো, ঈশ্বরের গ্রেসকে আমরা পাবো, ঈশ্বরের অনুগ্রহকে আমরা দেখতে পাবো একদম। আমেন 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 হালেলুয়া। জয় যিশু। ঈশ্বরের নামে জোর সে তারিফ করে সকল। মথি 10 অধ্যায় 37 পদ থেকে, যে কেহ পিতাকে মাতাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়, এবং যে কেহ পুত্র কি কন্যাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়। যে কেহ আপন ক্রুশ তুলিয়া লইয়া আমার পশ্চাৎ না আসে সে আমার যোগ্য নয়। যে কেহ আপন প্রাণ রক্ষা করে সে তা হারাইবে, এবং যে কেহ আমার নিমিত্ত আপন প্রাণ হারায় সে রক্ষা করিবে। সকলে বলুক আমেন আমেন। মানে ঈশ্বর বলতে চাইছে যে লোকদের জীবনে এমন কোনো গুণ না থাকুক যেভাবে আব্রাহামের জীবনে দেখেছিলাম। কেন আব্রাহাম তার পুত্র ইসাককে বলিদান দিতে বলেছিলেন? কারণ আব্রাহাম ঈশ্বরের প্রতি তার প্রেম ছিল। কিন্তু যখন লম্বা টাইম পর তার বাচ্চা হয়েছিল, বাচ্চার সঙ্গে বেশি অ্যাটাচ ছিল ওই টাইম আব্রাহাম। সকালে উঠছে বাচ্চা, আচ্ছা দুপুরে বাচ্চা, সন্ধ্যেবেলা বাচ্চা কোলে নিয়ে, হ্যাঁ মতলব আদর করছে, এ করছে। এত ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছিল আব্রাহাম ইসাকের সঙ্গে। তো ঈশ্বর বুঝতে পেরেছিলেন যে এর পরীক্ষা নিতে হবে। ঈশ্বর আব্রাহামকে বলে যে চলো কে কুরবান করো, বলিদান দাও।
তো আব্রাহাম বলিদান দিতে রাজি হয়েছিল। তো ঈশ্বর ওই টাইমে আব্রাহামকে বলেছিলেন যে আব্রাহাম, এখন আমি বুঝতে পারলাম যে তুমি আমাকে সত্যিকারে প্রেম করো একদম। আমেন, আমেন। এই লেভেলের প্রেম, এই লেভেলের ভালোবাসা ঈশ্বর আজকে মন্ডল লোকদেরকে বলছে। লোকরা অবশ্যই প্রেম করুক নিজের পরিবারকে, নিজের বাচ্চাদেরকে, হর এক ব্যক্তিকে, কিন্তু সব থেকে ঊর্ধ্বে ঈশ্বরের প্রতি প্রেম থাকা দরকার আছে। কার প্রতি? জোর সে বলো, কার প্রতি? কার প্রতি? ঈশ্বরের প্রতি। বাক্য বলছে যদি কেউ আমার থেকে নিজের পরিবারের লোককে বেশি প্রেম করে তো সে আমার যোগ্য নয়। সে ব্যক্তি আমার যোগ্য নয়, ঈশ্বরের বাক্য বলছে। হালেলুয়া। আমি শুরু থেকেই ওইভাবে আমি আমার লাইফ কাটিয়েছি, একদম হয়রান করে দেওয়ার মতো একদম। এটা তো ব্যাস 10% বলছি লাইফে কাহিনী, আরো 90% তো বাকি আছে একদম। আমেন, আমেন। বাক্য বলছে যে যদি কেউ আমার পেছু পেছু আসতে চায় তো নিজের ক্রুশকে ওঠাক। নিজের ক্রুশ ওঠানো মতলব কি? প্রভুর পথে চলতে চলতে হতে পারে আপনাকে লোকরা বিরোধ করবে, প্রভুর রাস্তাতে চলতে চলতে হতে পারে আপনার জীবনে প্রবলেম কিছু আসছে, এই প্রবলেমটা এটা হতে পারে, কিন্তু তা সত্ত্বেও সে নিজের কষ্টকে নিজের কাঁধে নিয়ে, নিজের প্রবলেমকে নিজের কাঁধে নিয়ে ঈশ্বরকে ফলো করা, যীশু খ্রিস্টকে ফলো করা, কারণ পথ সত্য জীবন যীশু খ্রিস্টই আছেন একদম। আমেন, আমেন, আমেন। অনেক সময় লোকরা যখন প্রভুর রাস্তাতে চলে, যখন প্রবলেম ক্রিয়েট হয়, বিরোধ ক্রিয়েট হয়, তো ভাই রাস্তা উল্টো দিকে মোড় নিয়ে নেয় একদম। চলো ভাই অত রিস্ক নিয়ে নে, অত রিস্ক নেওয়ার দরকার নেই, অত রিস্ক নেওয়ার দরকার নেই, অত রিস্ক নেওয়ার দরকার নেই, বা হিসাব চলো ভাই, নিজে বাজলে বাপের নাম। আমি কোনোদিন নিজের লাইফে জানের পরোয়া কোনোদিন করিনি। হালেলুয়া। আর কোনোদিন আমার ঈশ্বর মরতেও দেয়নি, প্রভু যীশু জীবিত নাম। আমেন, আমেন। এই জন্য প্রকাশিত বাক্য 2:10 লেখা আছে, তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না। দেখো তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকে কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে, তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে। তুমি মরণ পর্যন্ত যদি বিশ্বস্ত থাকো তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। সকলে বলুক আমেন, আমেন। আপনার পাশের লোককে বলুন মরণ পর্যন্ত বিশ্বস্ত। বলুন মরণ পর্যন্ত বিশ্বস্ত। কিরকম বিশ্বস্ত ঈশ্বরের প্রতি? মরণ পর্যন্ত। বাক্য বলছে যদি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো তো আমি তোমাকে জীবনের মুকুট দেব। হ্যাঁ, যে মুকুট পিতা ঈশ্বর তার প্রিয় পুত্রকে দিয়েছেন, সেই মুকুট যীশু খ্রিস্ট তার লোকদের জন্য বলছেন যে সেই মুকুটকে দেব, সেই জয়ের তাজকে আমি পরাবো, সে অনন্ত জীবনের সে জয়ের তাজকে আমি পরাবো। তুমি আমার সঙ্গে থাকবে, তুমি আমার সঙ্গে বাস করবে। যেখানে ভাই স্বর্গেতে কোনো রোদ নেই, কোনো উত্তাপ লাগে না, সেখানে কোনো কষ্ট নেই, কোনো কাজ করতে হয় না, সেখানে শান্তি শান্তি। প্রভু যীশু জীবিত নাম। আমেন, আমেন। সেই জীবন মুকুটের কথা বলছে ঈশ্বর, যদি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো। হাই লেভেলের আত্মিক ডিপলি গহরা ভেদ ঈশ্বর প্রভু যীশু বলছেন। একদম একটা লোক কত আত্মিক হতে পারে, এতটা আত্মিক, এতটা আত্মিক, এতটা আত্মিক, কিন্তু সব থেকে হাই লেভেলের আত্মিক ওয়ার্ড এটা হচ্ছে যদি মরণ পর্যন্ত যদি আমার সঙ্গে বিশ্বস্ত থাকো একদম। আমেন। লোকরা যখন সুসমাচার প্রিচ করতে যায়, লোক যখন বাক্য প্রচার করতে যায় তো লোকরা প্রিচ করুক। লোকরা যখন প্রভুতে আগে বাড়ে, বাক্যতে আগে বাড়ে, তো লোকরা আগে বাড়ুক। আরে বুঝতে পারেন লোকদের প্রবলেম। বাক্য বলে যদি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো। প্রভুকে জেনেছি, হ্যাঁ জেনেছি, হ্যাঁ, যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আমাদের জন্য নিজের প্রিয় পুত্রকে বলিদান করলেন। নিজের জীবনে বাপ্তিস্ম উদ্ধার করতে সেবা গ্রহণ করেছি, প্রভুর বাক্যতে চলছি, আত্মাতে চলছি, সেবাতে চলছি, প্রার্থনা করছি। কিন্তু কোনো কোনো টাইমে যদি বিশ্বাসী আছেন তো আপনার জীবনে পরীক্ষা হবেই হবে একদম, যদি আপনি বিশ্বাসী আছেন। আমেন, আমেন। লোকরা সুসমাচারে বাড়ুক,
বাক্য যীশু খ্রিস্ট বলছে যে যে যাও সুসমাচার প্রিচ করো। আপনাকে ঈশ্বরের ওয়ার্ড দেওয়া দরকার আছে, সুসমাচার দেওয়া দরকার আছে, আত্মা বাঁচানো দরকার আছে, কারণ এটা ঈশ্বরের মেন গ্রেট আজ্ঞা আছে। যখন লোকরা সুসমাচারকে দেয়, ঈশ্বরের সঙ্গে এরকম বিশ্বস্ত থাকে, তো লোকদের জীবনের বন্ধন ভাঙতে শুরু করে একদম। আমেন, আমেন। লোকরা জানে আজকে যদি আমি ব্লেসড আছি, ঈশ্বরের সেবার কারণে ব্লেসড আছি, যে প্রভুকে জেনে চুপচাপ ঘরে থাকো একদম, ঈশ্বর আপনা আপনি টপক টপক করে আশীর্বাদ দেবেন। প্রভুতে হয় না কোনোদিন কিচ্ছু, আপনা আপনি হয় না প্রভুতে একদম। সুসমাচার আমি প্রচার করে গেছি 2011-তে, 12-তে, 13-তে। কাজ থেকে বিকেলে আমি যেতাম সুসমাচার প্রিচ করতে। ফির 2013-14 সেবা কার্য শুরু করি আমরা, সুসমাচার চলতেই থাকে। এখন মন্ডলীর লোকদেরকে আমি শেখাই সুসমাচার লোকদেরকে দেওয়া দরকার আছে, কারণ সুসমাচার দেওয়া আপনার জীবনে ঈশ্বরের প্রতি প্রমাণকে সাবিত করে যে এই ব্যক্তি ঈশ্বরের প্রতি তার প্রেম আছে, এই ব্যক্তি ঈশ্বরের প্রতি তার ভালোবাসা আছে, এই ব্যক্তি আমার বাক্য ফলো করার জন্য বিশ্বস্ত আছে, এই মরণ পর্যন্ত বিশ্বস্ত আছে আমার বাক্যকে ফলো করার জন্য। কিন্তু লোকরা অনেক সময় সুসমাচার দেয় না কেন? টেনশন একদম। পাশের লোক না বিরোধ করে ফেলে, दूसरा লোক না বিরোধ করে ফেলে, এ না বিরোধ করে ফেলে, ও না বিরোধ করে ফেলে। আমি ভাই এমন এমন লোক আছে ইন্ডিয়াতে, উত্তর কোরিয়াতে ঈশ্বরের বাক্য দিয়েছে, যে উত্তর কোরিয়াতে আছে, ইন্ডিয়াতে এমন লোক আছে বেঁচে ফিরে এসেছে। কারণ উত্তর কোরিয়া এমন একটা জায়গা, যদি প্রিচ করো তো সিধা তোমার মৃত্যুদণ্ড একদম। প্রভুকে গ্রহণ করা তো বহুত দূরের কথা ভাই, শুধু প্রচার যদি করো তাতেই তোমার মৃত্যুদণ্ড। হালেলুয়া, জোর সে বলবো হালেলুয়া, হালেলুয়া। কিন্তু আজও সেই দেশে আজও লোকরা গোপনে গোপনে প্রভুকে নিজের হৃদয়ে গ্রহণ করে। আজও সেই দেশে ঈশ্বরের বাক্য লোকরা গোপনে গোপনে লোকরা গ্রহণ করে। যদি সরকার বুঝতে পেরে যায়, যদি ফোর্স বুঝতে পেরে যায়, তো কোনো ছাড়ছাড় নেই সেই দেশে, তার সারা জীবন জেল হয়, নচেত তাকে মারা হয়। লোকরা জানে যে যদি আমি প্রভুকে গ্রহণ করছি, লোকরা যদি বুঝতে পারে, সরকার যদি বুঝতে পারে, তো ভাই আমার মৃত্যুদণ্ড পাক্কা একদম গ্যারান্টি, 100%, কোনো বেভুল নেই। তার সত্ত্বেও লোকরা জীবন দিয়ে যীশু খ্রিস্টকে গ্রহণ করে একদম। আমেন, আমেন, আমেন। আর এখানে আজকে কেন মণ্ডলীতে নেই না? আশেপাশে কেউ বিরোধ করেছে, এই জন্য মণ্ডলীতে আসেনি। আর এমন দুনিয়াতে লোক আছে, জীবন দিয়েও লোকরা প্রভুকে গ্রহণ করে। হালেলুয়া, জয় যিশু। স্যালুট সেই সমস্ত লোকদের জন্য যারা এইভাবে প্রভুতে লাইফ কাটায়, এইভাবে বিশ্বাস সহকারে নিজের প্রভুকে বিলিভ করে একদম। আজকে লোকরা আমাদের এদিকে একটু যদি প্রিচ করতে যায়, দুজন যদি বিরোধ করে, ব্যাস প্রিচ করা বন্ধ করে দেয়। সাবধানে চলো ভাই, হিসাব চলো। কেন? লম্বা টাইম বাঁচতে হবে, লম্বা টাইম ওই রকম হয় না। ঈশ্বরের বাক্যতে যদি আছেন, আর ঈশ্বর যদি ডিক্লেয়ার করে দিয়েছে ভাই একে লম্বা টাইম বাঁচাবো, এই দুনিয়াতে কোনো তাকত নেই আপনার আয়ুকে শর্টেজ করতে পারবে একদম। আমেন, আমেন। কোনোদিনে হয় না প্রভুতে এরকম। আজকে লোকরা প্রিচ বন্ধ করে দেয়, যখন লোকরা দুজন বিরোধ করে, প্রবলেম করে, লোকরা সুসমাচার দেওয়া বন্ধ করে দেয়। কেন? ভয় লাগছে। কেন? এ প্রবলেম, কেন ও প্রবলেম, কেন ও প্রবলেম। কিন্তু দুনিয়াতে এমন জায়গা আছে, যদি প্রভুকে শুধু বাক্য শেয়ার করার কারণে তাদেরকে মৃত্যুদণ্ড সাজা পেতে হয়। প্রভুকে শুধু মনেতে গ্রহণ করে তাতেই তাদেরকে মৃত্যুদণ্ড সাজা পেতে হয়। যদি তাদের ঘরে যদি বাইবেল পাওয়া যায়, তাদের মৃত্যুদণ্ড সাজা তাদেরকে দেওয়া হয়। শুধু যদি বাইবেল পাওয়া যায় তাতেই তাদেরকে মারা হয়। তা সত্ত্বেও লোকরা যিশুকে গ্রহণ করে একদম। আমেন, আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। আর আজ লোকরা মন্ডলে অনেক লোক বসে আছে বাড়িতে, কেন? পাড়ার লোক বিরোধ করেছে। আর আজ দুনিয়াতে এমন জায়গা আছে, লোকরা জীবন দিয়েও প্রভুকে গ্রহণ করছে। সামান্য একটু বিরোধ করে, এমন কিছু প্রেসার দেয় না, একটু বিরোধ করেছে, তাতেই লোকরা ঘরে বসে আছে। বাইবেল বলছে যে আমার জন্য নিজের প্রাণকে হারাবে, সে প্রাণকে ফিরে পাবে। কিন্তু আমাকে বাদ দিয়ে
নিজের প্রাণ বাঁচানোর জন্য দুনিয়াকে পাওয়ার চেষ্টা করবে, সে তার প্রাণকে হারাবে একদম। আমেন, আমেন। চায়নাতে এমন এমন জায়গা আছে, ইউথরা সুসমাচার সেবাতে ব্যর্থ। চায়নাতে ইউথরা রাত দিন প্রার্থনা করে, ইউথরা চায়নাতে একদম আন্ডারগ্রাউন্ডে, এখানে ওখানে একদম আন্ডারগ্রাউন্ডে প্রেয়ারে বিজি থাকে একদম। কিভাবে আরো ঈশ্বরের সুসমাচারকে দেব, আরো যুদ্ধের মধ্যে সুসমাচারকে দেব। এত লোকরা ঈশ্বরের প্রতি প্রেম, এত ঈশ্বরের প্রতি ভালোবাসা। আর আমাদের এদিকে ইউথরা ব্যভিচারে ব্যস্ত, আমাদের দিকে ইউথরা ফোনে ব্যস্ত, আমাদের দিকে ইউথরা ক্যারিয়ার লাইফে ব্যস্ত, কিন্তু ওদিকে ইউথরা নিজের জীবন দিয়ে সুসমাচার দেওয়ার জন্য রেডি আছে একদম। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। লোকরা সেই বন্ধন ভাঙা দেখতে চায়, কিন্তু রিস্ক কেউ উঠাতে চায় না একদম। আব্রাহাম নিজের পুত্রকে পর্যন্ত বলিদান দেওয়ার জন্য রেডি হয়েছিল। আর যখন তার পরীক্ষাতে আব্রাহাম পাস করেছিল, ঈশ্বর আব্রাহামকে বলছে, এখন আমি বুঝতে পারলাম যে আমার প্রতি তোমার প্রেম আছে, তুমি আমার বন্ধু আছো আব্রাহাম, তুমি আমার বন্ধু আছো। আজকে লোকরা ঈশ্বরের বন্ধু তো হতে চায়, কিন্তু রিস্ক কিছু ওঠাতে চায় না। বিনা রিস্কে কেউ ঈশ্বরের বন্ধু কোনোদিন হতে পারে না। হালেলুয়া, জয় যিশু। যখন সেবাতে আমি আগে বাড়বো, যখন সুসমাচারে বিনা ভয়ে ঈশ্বরের সেবাতে আগে বাড়বো, তো ঈশ্বরের গ্রেস আমার জীবনে এমন বাড়বে, সেই বন্ধন এমন ভাঙবে, সেই ঈশ্বরের দয়া এমন দেবে ঈশ্বর, যেভাবে আকাশ খুলে বৃষ্টি পরে আশীর্বাদ পড়ে, সেরকম আশীর্বাদ তার লোকদের জীবনে দেবে একদম। আমেন। এতে লোকরা বড় বড় প্ল্যানিং তো করে, বড় বড় পরিকল্পনা তো করে, বড় বড় আশা তো আছে, কিন্তু ঈশ্বরের বাক্য ফলো করার জন্য রেডি নাই। ঈশ্বরের বন্ধু তো হতে চায়, ঈশ্বরের সঙ্গে প্রচুর সম্পর্ক হতে চায়, কিন্তু রিস্ক ভাই একটু উঠাতে চায় না। ঈশ্বরের বন্ধু হতে চায়। হালেলুয়া। কোনোদিন ঈশ্বরের বন্ধু হতে পারবে না যদি জীবনে রিস্ক যে উঠাতে পারে। ভিতর দলিলের সহিত সুসমাচার প্রচার করছিল, জাকব যোহন দলিলের সহিত সুসমাচার প্রচার করছিল, এলিও দলিলের সহিত বাহাদুরের সহিত ঈশ্বরের বাক্য প্রচার করছিল, আব্রাহাম নিজের পুত্রকে পর্যন্ত বলিদান করার জন্য রেডি ছিল একদম। আর ঈশ্বর আব্রাহামকে বলছিল, তুমি আমার বন্ধু আছো ভাই, খাস আপনজন আছো। আপনাকে ঈশ্বরের প্রতি এইরকম বিশ্বস্ত থাকতে হবে। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তো করতে চাই, ঈশ্বরকে তো খোঁজ তো করতে চাই, কিন্তু কোনো ত্যাগ স্বীকার করতে চায় না। কখনো ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব আপনার স্ট্রংলি কোনোদিন হবে না, কোনোদিন শক্তপোক্ত বন্ধুত্ব কোনোদিন হবে না আপনার জীবন। ঈশ্বর আপনাকে তার সঙ্গে একটা মজবুত সম্পর্ক বানানোর জন্য মনোনীত করেছে, মজবুত সম্পর্ক একদম। সেই ভয়কে লোকরা পেছনে ফেলে দিক একদম, সেই ঘবরাহটকে লোকরা পেছনে ফেলে দিক একদম। আমেন। যে জিনিস ঈশ্বরের সঙ্গে মজবুত ভাবে সম্পর্ক বানাতে আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেটা আপনার জীবনে ভয় হতে পারে, সেটা আপনার জীবনে কোনো ছোট বড় ছোটখাটো মিস্টেক হতে পারে, সেটা কিছু স্বভাব হতে পারে। লোকরা আজকে সাইড করে প্রভু যিশু জীবিত নাম, আর ঈশ্বরের সঙ্গে মজবুত সম্পর্ককে বানাক প্রভু যিশু জীবিত নাম। লোকরা এমন সম্পর্ক বানাক যেন প্রভু আপনাকে বলতে পারে, আমার প্রিয় কন্যা আছে, প্রিয় পুত্র আছে একদম, এ আমার বন্ধু আছে, আমার দোস্ত আছে প্রভু যিশু জীবিত নাম, এ আমার বেস্ট ফ্রেন্ড আছে প্রভু যিশু জীবিত নাম। आमीन, आमीन। ईश्वर नाम में जोर से तारीफ कर सकते। हालेलुया। लोगरा बंधु होते जाए ईश्वरेर, কি হতে চায়? আর এক একটু উঠাতে চায় না। আপনাকে ঈশ্বরের প্রতি প্রেম দেখাতে হবে। লোকরা বলে ঈশ্বরকে প্রেম করি, মুখে বলে কোনো লাভ নেই ঈশ্বরকে প্রেম করি। আপনার কর্ম দ্বারা প্রুভ করতে হবে ঈশ্বরকে প্রেম করি। সেটা সুসমাচার দেওয়া দ্বারা, প্রেয়ার দ্বারা, বনা দ্বারা, ঈশ্বরের সেবা দ্বারা, বিশেষ করে সুসমাচার দেওয়া দ্বারা আপনাকে প্রুভ করতে হবে ঈশ্বরের প্রতি আমার প্রেম আছে। আর যদি আপনি প্রুভ করতে পেরেছেন যে প্রভু তোমার প্রতি প্রেম আছে, ঈশ্বরও বলবে আমার দোস্ত আছে, আমার বন্ধু আছে একদম। ঈশ্বরও বলবো আপনাকে। আর যখন ঈশ্বরের খাস বন্ধু হয়ে যাবেন আপনি, আমেন, আমেন, আপনার পরিবার পরাক্রমশালী হবে প্রভু যিশু জীবিত নাম।
আপনার লাইফ আপনার বাচ্চারা আসরদার হবে প্রভু যিশু জীবিত নাম। ঈশ্বরের ফায়ার একদম বড় পবিত্র আত্মা তাকত আপনার জীবনে কাজ করবে। ঈশ্বরের দূত আপনার লাইফ আপনার পরিবারকে ঘিরে বসে থাকবে একদম। লোকরা সারিয়াম আপনার মধ্যে ঈশ্বরের ঝলককে দেখতে পাবে একদম। আমি বলছি ইনডাইরেক্ট নয়, সরাসরি ঈশ্বরের ঝলক লোকরা আপনার মধ্যে দেখতে পাবে একদম। আমেন আমেন। এইভাবে লোকদের ঈশ্বরকে খোঁজ করা দরকার আছে। কিন্তু লোকরা আজকে অল্পতে টেনশন হয়ে যায়, অল্পতে প্রবলেম হয়ে যায়। না প্রার্থনা আসবো না, এই ফেসিলিটি পাবো না, আচ্ছা ওই ফেসিলিটি পাবো না, আচ্ছা এই ফেসিলিটি পাবো না। मतलब ফেসিলিটি পাওয়ার জন্য যা হয় প্রভুকে বিসর্জন দিতে হয় ভাই, তাই লোকরা দেওয়া রাজি আছে, কিন্তু ফেসিলিটি পাওয়া দরকার আছে। यीशु ख्रिस्ट বলছে আগে আমার ধার্মিকতার বিষয়ে খোঁজ করো, দুনিয়ার সারে বস্তু তোমার পেছু পেছু দৌড়াবে প্রভু যিশু জীবিত নামে। আমেন। আপনাকে ঈশ্বরের ধার্মিকতা খোঁজ করা দরকার আছে, ঈশ্বরের বাক্য খোঁজ করা দরকার আছে, সুসমাচারে লোকদের বাড়া দরকার আছে, পুরো মন পুরো আত্মা সহকারে ঈশ্বরের কে খোঁজ করা দরকার আছে। লোকদের মরণ পর্যন্ত একদম বিশ্বস্ত থাকতে হবে। আপনাকে এইভাবে লাইফ কাটাতে হবে যেন ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক বেস্ট হোক একদম। ঈশ্বর যেন আমাকে বলতে পারে এ আমার বন্ধু আছে, এ আমার খাস দোস্ত আছে, একদম খাস বন্ধু আছে একদম। তো লোকরা তারপর দেখুক আপনার জীবনে ঈশ্বর কিভাবে তার হাতকে রাখে একদম। আমেন 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 হালেলুয়া। সকল হাতকে উঠাক বলে ধন্যবাদ যিশু। বলো প্রভু পুরো হৃদয় সহকারে পুরো আত্মা সহকারে আমি তোমাকে খোঁজ করব, বাক্য প্রার্থনা দ্বারা আরাধনা দ্বারা সুসমাচার দেওয়া দ্বারা আমি সব থেকে অধিক প্রেম তোমার প্রতি রাখবো। মরণ পর্যন্ত আমি বিশ্বস্ত থাকবো তোমার বাক্য থেকে, কোনো দিনও এদিক ওদিক হবে না, কারণ পরসত্য জীবন তুমি আছো, পরসত্য জীবন তুমি আছো প্রভু। তুমি বিনা কেউ পিতা ঈশ্বরের কাছে পৌঁছতে পারে না। তোমার বাক্য আমার জীবনের সগুণ ফলকে নিয়ে আসুক, তোমার বাক্য আমার লাইফে সগুণ ফলকে নিয়ে আসুক। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। আমার প্রার্থনা এই বাক্য আপনার আত্মাতে এন্টার করুক প্রভু যিশুর নামে। ঈশ্বরের সঙ্গে বহুত পাওয়ারফুল সম্পর্ক হোক আপনার প্রভু যিশু জীবিত নামে। দুনিয়া কোনো তাকত আপনাকে টলাতে না পারুক, কোন অন্ধকার শক্তি আপনার বিশ্বাসকে টলাতে না পারুক। আপনার বিশ্বাস পাওয়ারফুল হোক প্রভু যিশুর নামে, আপনার বিশ্বাস সামর্থ্য হোক প্রভু যিশুর নামে, আপনার লাইফ ভয়হীন হোক প্রভু যিশুর নামে। কোনো ভয়ের তাকত আপনার লাইফে কাজ না করতে পারুক, কোনো ঘবরাহটের তাকত আপনার লাইফে কাজ না করতে পারুক। Receive fire in the name of the Jesus. 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 Amen. 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 এইভাবে ঈশ্বরকে খোঁজ করা দরকার আছে। এভাবে লোকদের ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। তো ঈশ্বর আপনাকে বলবে এ আমার বন্ধু আছে। আর যদি ঈশ্বর বলে যে আমার বন্ধু আছে, দুনিয়া দেখবে আপনার টেস্টিমনি প্রভু যিশু জীবিত নাম। আমেন আমেন। হাতকে উঠান, বলে এই বাক্য আমি ফলো করব, আমি বিশ্বস্ত থাকবো, মরণ পর্যন্ত আমি বিশ্বস্ত থাকবো। থ্যাংক ইউ জিসাস। এই বাক্য আমি ফলো করবো, সগুণ ফলকে নিয়ে আসবো। ধন্যবাদ যিশু। থ্যাংক ইউ জিসাস।